আসসালামু আলাইকুম। বাচ্চারা প্রায় সময়ই পড়ে গিয়ে আঘাত পায়। বিছানা থেকে পড়ে যায়, টেবিল থেকে, চেয়ার থেকে, আরো উপর থেকে, দোতলা থেকে, সিঁড়ি থেকে পড়ে গিয়ে তারা শরীরে নানান অংশে আঘাত পায়। এবং কখন আমরা কোন আঘাতের কোন লক্ষণ দেখলে বুঝতে পারবো সেটা গুরুতর বা সিরিয়াস কোনো সমস্যা। প্রথমেই আসি মাথায় আঘাত। মাথায় যদি কোনো বাচ্চা আঘাত পায়, সেক্ষেত্রে যদি দেখেন বাচ্চা বারবার বমি করতেছে, জায়গাটা ফুলে গেছে, রক্তক্ষরণ হচ্ছে, বাচ্চা অজ্ঞান হয়ে গেছে, বাচ্চার খিঁচুনি হয়ে গেছে, বাচ্চার কথাবার্তা পরিবর্তন হয়ে গেছে, কোনো সাইড অবশ হয়ে গেছে, সেক্ষেত্রে কাল বিলম্ব না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেবেন। আর যদি দেখেন না শুধু মাথায় আঘাত পাইছে কিন্তু বাচ্চার কোনো সমস্যা, এমনি সুস্থ সবল আছে, খেলাধুলা হাসি খুশি সব কিছু ঠিকঠাক আছে, তাইলে চিন্তার কিছু নাই। হাতে পায়ে যদি আঘাত পায় সেক্ষেত্রে যেটা হয় যে বাচ্চারা দেখা যায় যে যদি গুরুতর কিছু হয় সেক্ষেত্রে ওই হাতে নাড়াচাড়া বন্ধ করে দিবে। হাত ফুলে যেতে পারে, হাত বেঁকে যেতে পারে, রক্তক্ষরণ হতে পারে। এরকম কোনো লক্ষণ দেখলে দ্রুত চিকিৎসকের কাছে যেতে হবে অথবা হাসপাতালে যেতে হবে। পেটে বা বুকে যদি আঘাত পায় এবং আঘাত পাওয়ার পরে যদি দেখা যায় যে বাচ্চার শ্বাসকষ্ট হচ্ছে, শ্বাস নিতে পারতেছে না, সেক্ষেত্রে দ্রুত হাসপাতালে যেতে হবে। যদি পেটে আঘাত পায় সেক্ষেত্রে যদি পেট ফুলে যায়, পায়খানা প্রস্রাবের সাথে রক্ত যায় অথবা রক্ত বমি হয়, সেক্ষেত্রে দ্রুত হাসপাতালে যেতে হবে অথবা চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। আর যদি দেখা যায় না আঘাত পাইছে কিন্তু বাচ্চা স্বাভাবিক আছে, খেলাধুলা করছে, দৌড়াদৌড়ি করতেছে, খাওয়া দাওয়ায় কোনো অসুবিধা হচ্ছে না, সেক্ষেত্রে চিন্তার কিছু নাই। ধন্যবাদ সবাইকে।